এই আয়াত আমাদের জন্য একটা বড় নসিহত যে যদি দুই দলের মধ্যে ঝগড়া লেগে যায় তখন আমাদের প্রথম করণীয় কি? তাদের মধ্যে যেন সম্পর্কটা নষ্ট না হয়, সম্পর্কটা যেন জোড়া লেগে যায়, এটা কায়েম করা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, তা আমাদের কাজ কি হবে? তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেওয়া না তাদের মধ্যে মিলমিশ করায় দেওয়া? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, তাদের মধ্যে কি করায় দেওয়া? ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে, কি করায় দেওয়া? মিলমিশ করায় দেওয়া। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় কি? فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن بغت إحداهما, যদি এক দল আরেক দলের উপরে জুলুম করে, فقاتلوا التي تبغي, তাহলে যারা জালিম তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, জুলুম থেকে তারা ফিরে আসার আগ পর্যন্ত। যদি এক দল আরেক দলের বিরুদ্ধে লড়াই করে আর এক দল আরেক দলের উপরে জুলুম করতেছে, আমরা কোন পক্ষে থাকব? বলেন, কোন পক্ষে থাকব? জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? বুঝা বলতেছেন তো? যদি জালিম আমার ভাই হয়, হ্যাঁ, আমরা কোন দিকে থাকবো? জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرين, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত জামাতের সাথে মাগরিবের নামাজের পরে কোরআনে কারীমের তরজমা তিলাওয়াতের মজলিসে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা হুজুরাতের 9 নম্বর এবং 10 নম্বর এই দুই আয়াত তেলাওয়াত করা হইল। আপনারা যারা নিয়মিত তাফসীরের মজলিসের মধ্যে বসেন, আপনাদের জানা আছে যে আমাদের খতিব সাহেব হুজুর যখন তাফসীর করেন
হুজুর করেন হলো সূরা বাকারা থেকে, আর আমি তাফসীর যখন করি তখন করি সূরা হুজুরাত থেকে। সূরা হুজুরাত হইল কোরআনে কারীমের 114 সূরার মধ্যে 49 নম্বর সূরা। সূরা হুজুরাতের মধ্যে মাত্র 18টা আয়াত। এই 18 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু সহজ ভাষায়, এমন কিছু কায়দা কানুন, এমন কিছু আদব শিখাইছেন। এই আদব কায়দাগুলো যদি আমরা যথাযথভাবে মেনে চলতে পারি, আমাদের সমাজের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত সূরা হুজুরাতের 8টা আয়াতের তরজমা এবং তাফসীর শুনবার সুযোগ দিয়েছেন। আজকে 9 এবং 10 এই 2 আয়াতের তেলাওয়াত হইল। প্রথমেই এই 2 আয়াতের তরজমা আমরা শুনব, এরপরে এই সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলতেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা, যদি মুমিনদের মধ্যে 2টা দল ইকতাতালু, ঝগড়ায় লিপ্ত হয়, ফাআসলিহু বাইনাহুমা, এই 2 দলের মধ্যে একটা সন্ধি বানায় দাও। 2টা দল কোনো কারণে কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগছে, তো মাঝখানে ঢুকে এই 2 দলের মধ্যে ঝগড়াটা দূর করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আর যদি এক দল আরেক দলের উপরে জুলুম করে, ফাকাতিলুল্লাতি, তাইলে জালিমের বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ না তারা তাদের জুলুম থেকে ফিরে আসে। ফাইন ফাআত, যদি তারা জুলুম থেকে ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে মিলমিশ ঘটিয়ে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে মহব্বত করেন। এই হলো তরজমা। তরজমাটা আরো পরিষ্কার হয়ে যাবে প্রথমে যদি বুঝতে পারি যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিক নামে একটা দল ছিল। এক দল ছিল মুনাফিক। রাসূলের সময়ে 3টা দল ছিল। এক দল হইল মুমিন সাহাবায়ে কেরাম, আরেক দল হইল কাফের, আর আরেক দল ছিল মুনাফিক। মুনাফিক চিনেন তো? মুনাফিক বলা হয় তাদেরকে যারা মুখে মুখে নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও ভিতরে ভিতরে তারা শতভাগ কাফের। উপরে প্রকাশ করে একটা, ভিতরে 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 রাখে আরেকটা। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। এখন এই জমানায় কি এরকম নাই যে মুখে এক অন্তরে আরেক? মুখে একটা অন্তরে আরেকটা, তাদেরকে কি বলা হয়? তাই বলে আবার এখন এই জমানায় কাউরে এই কারণে মুনাফিক বলার আর সুযোগ নাই। মুনাফিক বলার সুযোগ ছিল রাসূলের যুগে। এখন মানুষ 2 দলে বিভক্ত, হয় মুমিন নাইলে কাফের। রাসূলের জমানায় মানুষ ছিল কয় প্রকার, আর এই জমানায় মানুষ কয় প্রকার? রাসূলের জমানায় এক প্রকার হইল মুমিন, এক প্রকার হইল কাফের, আরেক প্রকার হইল এই মুনাফিকদের একজন দলনেতা ছিল, তারা বলা হয়তো সবচাইতে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। এ হলো মুনাফিকদের সর্দার। আমার কথা বুঝতেছেন তো? সাহাবায়ে কেরাম রাসূলকে পরামর্শ দিল, হুজুর চলেন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গিয়া আপনি তার একটু ভালো করে বোঝান, সে যেন এই 2 মুখা আচরণটা যেন বর্জন করে। আমাদের সামনে আসলে বলে মুমিন, আর আমাদের পিছনে গেলেই সে পুরোপুরি কাফের। এই 2 মুখা নীতিটা যেন সে ছাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধায় চড়ে রওনা হয়েছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামও রওনা হয়েছেন।
সাহাবায়ে একরাম হাঁটতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেছেন রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই এটা মুনাফিক, তো কিছুক্ষণ যাওয়ার কারণে আরব দেশে গরম বেশি, গাধা ঘামায় গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে রাসূলকে, কত বড় সাহস, বলতেছে দূরে সরা, দূরে সরা, তোমার গাধার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। এই কথা শুনে সাহাবায়ে একরাম রেগে গেছেন। কি বলতেছো তুমি? আল্লাহর রাসূলের গাধার গন্ধ আমাদের কাছে নিজেদের গায়ের গন্ধের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে গাধার গায়ের গন্ধ কি হয়ে গেছে? সুগন্ধে পরিণত হয়ে গেছে। আর আব্দুল্লাহ মুনাফিক বলতেছে গাধার গন্ধে তার কষ্ট হইতেছে, এই জন্য বলতেছে আল্লাহর রাসূলকে দূরে সরা। কত বড় বেয়াদব, চিন্তা করেন, আল্লাহ রাসূলকে বলতেছে দূরে সরা। সাহাবায়ে একরাম খেপে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কিছু লোক আছে, তারাও খেপে গেছে। একদিকে সাহাবায়ে কেরাম আর একদিকে মুনাফিক, দুই দল খেপে গেছে। দুই দলের মধ্যে মোটামুটি কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিও পর্যন্ত হয়ে গেছে, দুই দল লেগে গেছে। এই প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলতেছেন যে যদি দুইটা দল এরকম ঝগড়ায় লেগে যায় তো তাদের মধ্যে একটা মিলমিশ করায় দাও, ঝগড়াটা যেন বন্ধ হয়ে যায়। এই হলো আয়াতের প্রেক্ষাপট। আবার কেউ কেউ বলছে এই আয়াতের প্রেক্ষাপট হইল অন্য আরেকটা, যেটা আমাদের অনেকের সাথে মিলে যায়। রাসূলের এক সাহাবী ছিলেন হযরত ইমরান। কি নাম? এই ইমরানের কোনো কারণে তার শ্বশুর বাড়ির সাথে তার মনোমালিন্য আছে, কিন্তু আমাদের জমানার মতো না। শ্বশুর বাড়ির থেকে খাট ফার্নিচার দেয় নেই দেখা শ্বশুর বাড়ির সাথে আমাদের বনিবনা হয় কম। শ্বশুর বাড়ি কেন কুরবান ঈদের সময় ভালো মানের গোশত পাঠাইল না, রমজানের সময় কেন ইফতারি পাঠাইল না, এগুলা নিয়ে আমাদের সমাজের মধ্যে মনোমালিন্যতা আছে না? কত বড় মিসকিন, এ খাইতে পারে না নিজে, তুমি বিয়া করছিলে কে? যদি খাইতেই পারতো তাহলে শ্বশুরের আশায় বসে থাকতো। কত বড় কমজাত, শ্বশুরেরটা খাওয়ার আশায় বসে দিস। শ্বশুর বাড়ির থেকে কেন ফ্রিজ দিল না, শ্বশুর বাড়ির থেকে কেন আলমারি দিল না? ওনার যোগ্যতা কি? উনি পুরুষ, এটাই হলো ওনার যোগ্যতা। আল্লাহ তাআলা এমন লাঞ্ছনার জিন্দেগি থেকে হেফাজত করেন। এই ইমরান আর তার বউয়ের মধ্যে কোনো কারণে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, একটা মনোমালিন্য হয়েছে, যে কারণে এই ইমরান তার বউকে বাপের বাড়ির সাথে যোগাযোগ করতে দেয় না। বউরে রাখছে দোতলায়, এমন ভাবে রাখছে বউ যেন নিচতলাতেও আসতে না পারে। তার খাবার দাবার সব দোতলায় পাঠায়, বাপের বাড়ির কোনো লোক আসতেও দেয় না, বউরেও বাপের বাড়িতে যাইতে দেয় না। ওই বউ কি করছে, দোতলা থেকে, ওই জমানায় তো আর মোবাইল নাই যে মেসেজ দিয়ে দিব, ওই বউ ওই উপর থেকে একটা চিঠি লিখছে, লেখা রাস্তা দিয়া কোনো এক লোকের হাত দিয়া বাপের বাড়িতে পাঠাই দিছে। চিঠি পৌঁছে গেছে বাপের বাড়ি। বাপের বাড়ির লোকজন আসছে যে না, আমরা আমাদের মেয়ের এই বাটার ভাত খাওয়াবো না। তারা এসে পড়ছে। তারা এসে যখন তাদের মেয়েকে নামাইতে চাইছে, ছেলে পক্ষের লোকজন বাধা হয়ে দাঁড়াইছে। এক কথা দুই কথা, তাদের মধ্যে একেবারে হাতাহাতি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল করছেন যে যদি দুই দল এরকম হয় যে ঝগড়া লেগে যায়, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে একটা সন্ধি ঘটায় দাও, তাদের মধ্যে মিলমিশ করায় দাও। তাইলে এই আয়াত আমাদের জন্য একটা বড় নসিহত যে যদি দুই দলের মধ্যে ঝগড়া লেগে যায় তখন আমাদের প্রথম করণীয় কি? তাদের মধ্যে যেন সম্পর্কটা নষ্ট না হয়, সম্পর্কটা যেন জোড়া লেগে যায়, এটা কায়েম করা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে,
তা আমাদের কাজ কি হবে? তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেওয়া না তাদের মধ্যে মিলমিশ করায় দেওয়া? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, তাদের মধ্যে কি করায় দেওয়া? ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে, কি করায় দেওয়া? মিলমিশ করায় দেওয়া। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় কি? فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। فإن بغت إحداهما, যদি এক দল আরেক দলের উপরে জুলুম করে, فقاتلوا التي تبغي, তাহলে যারা জালিম তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, জুলুম থেকে তারা ফিরে আসার আগ পর্যন্ত। যদি এক দল আরেক দলের বিরুদ্ধে লড়াই করে আর এক দল আরেক দলের উপরে জুলুম করতেছে, আমরা কোন পক্ষে থাকব? বলেন, কোন পক্ষে থাকব? জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? বুঝে বলতেছেন তো? যদি জালিম আমার ভাই হয়, হ্যাঁ, আমরা কোন দিকে থাকবো? জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? এখন বোনেরা আসছে সম্পদ নিতে, বোনেরা আসছে বাপের বাড়ির সম্পদ নেওয়ার জন্য। ভাইয়েরা একমত হয়েছে, না দিতাম না। ভাইয়েরা সব মিলে এক হয়ে গেছে, কি দিব না? বোনেদেরকে বাপের বাড়ির সম্পদ নিতে দিব না। কারা জালিম? ভাইয়েরা জালিম না বোনেরা জালিম? কোন পক্ষে থাকবো? কিন্তু আমরা থাকি না, সব ভাইয়েরা এক হয়ে যায় যে রোজা বিয়া দিয়ে দিছে, শেষ, আবার কি আর বাড়ি আইবি না, এদিকে ফিরাও তাকাবি না, এদিকে তাকাইলে চোখ পিলালাম। করি কিনা আমরা? সেই জায়গায় আমরা মজলুমের পক্ষে থাকি না ভাইয়ের পক্ষে চলে যাই? এখন আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, তার মাপকাঠি কি হবে? মাপকাঠি কি ইমানের উপরে, ইনসাফের উপরে হবে, না আমরা একজন আরেকজনের ভাই এই জন্য হবে? কিসের ভিত্তিতে একজন আরেকজনের পাশে দাঁড়াবো? না, দেখতে হবে আগে আমি বিএনপি করি, সেও বিএনপি করে, বাস তার লগে আমি দাঁড়াইলাম। হে জুলুম করছে না মজলুম হয়েছে দেখার দরকার নেই। আমাদের দুইজনের রাজনৈতিক আদর্শ এক, বাস আমরা সব সময় কি এক। আমার দল জুলুম করলেও আমি জালেমের পক্ষেই থাকি। বাস্তবতা হলো এই, আমরা একজন আরেকজনের পাশে থাকি, এটা ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে থাকতেছি নাকি সমাজের ভিত্তিতে থাকতেছি? আজকে 7 নম্বর হইলো এই রাস্তা আর 6 নম্বর হইলো ওই রাস্তা, তাই না? এখন যদি মারামারি লাগে কোনো কারণে 6 নম্বর আর 7 নম্বর, আমরা কোন পক্ষে থাকবো? 7 নম্বরের পক্ষে না 6 নম্বরের পক্ষে, না ইনসাফের পক্ষে? যদি ইনসাফ, আমার 7 নম্বরের লোকেরা ইনসাফের বিরুদ্ধে থাকে, তাও আমি ইনসাফের পক্ষে যাব। হয় আমার এলাকার বিরুদ্ধে গিয়ে হলেও কি ইনসাফের পক্ষে থাকতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার জালেম এবং মজলুম ভাইয়ের সাহায্য করো। তোমার জালেম ভাইয়ের সাহায্য করো, তুমি তোমার মজলুম ভাইয়েরও কি সাহায্য করো। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, মজলুমের সাহায্য করব, এটা তো সহজ। আমার ভাই মজলুম হয়েছে, নির্যাতিত, তার বিরুদ্ধে তার পক্ষে দাঁড়াবো, এটা বুঝছি, কিন্তু জালেমের পক্ষে দাঁড়াবো এই কথার অর্থ কি? বলে, জালেমকে যে জুলুমের সুযোগ দিয়ে তাকে যে জাহান্নামের দিকে যাইতেছে, তাকে যদি আমি সাহায্য করি, মানে হলো তাকে জাহান্নামের পথ থেকে ফিরাবো, সে যেন জুলুম করে জাহান্নামের দিকে যাইতে না পারে। এটাই হলো জালেমের সাহায্য করা। এখন বলেন, একজন মানুষ, আমি কি ইনসাফের উপরে দাঁড়াবো নাকি সেও বাংলা ভাষাভাষী আমিও বাংলা ভাষাভাষী, বাস এই জন্য দাঁড়াবো? কিসের ভিত্তিতে দাঁড়াবো? সমাজের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে নাকি ইনসাফের ভিত্তিতে? ইনসাফের ভিত্তিতে। সে যদি আমার আপন কেউ হয়, আপন আত্মীয় স্বজন হয়,
তারপরও আমি কখনো জালিমের পক্ষে যাব না, আমি সব সময় মাজলুমের পক্ষে থাকব। কারণ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের হাতে একটা বড় হাতিয়ার আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই। অর্থাৎ মজলুমের বদদুয়া কবুল হইতে এক মুহূর্ত দেরি হয় না। এখন জুলুম যদি আমার বাবা মাও করে, ধরে নেন জুলুম কে করতেছে, এখন আমি আমার বাবা মাকে সমর্থন করব না ইনসাফকে সমর্থন করব? অধিকাংশ হাজারের মধ্যে এরকম 2-4 জন পাওয়া যাইতে পারে যারা ইনসাফের সাথে চিন্তা করে, নতুবা অধিকাংশ বাবা মাই সারা জিন্দেগি ইনসাফের উপরে থাকার পরে বৃদ্ধ বয়সে গিয়া সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারায় এবং হক দেওয়ার ক্ষেত্রে জুলুম করে ফেলে। হয় দেখা গেছে এক ছেলেরে একটু কম দিছে, আরেক ছেলেরে বেশি দিয়ে দিছে, ছেলেদেরকে কম দিয়ে মেয়েদেরকে দিয়ে দিছে। ছেলে ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত ছেলে বিয়ে করে নাই, বিয়ে করছে মানে হলো এই ছেলে শেষ। তো এই যে জুলুম হইতেছে, আমাদের উচিত কার পাশে দাঁড়ানো? এটা বড় সঙ্গীন মাসআলা। দেখা যাবে যদি এই কথার উপরে মজবুত ভাবে টিকে থাকতে হয়, দেখা যাবে অনেক আপনজন পর হয়ে যাবে। জালিম হয়ে গেছে আমার ভাই, জালিম হয়ে যেতেছে আমার বোন, জালিম হয়ে যেতেছে আমার দল, জালিম হইতেছে আমার মহল্লা, কিন্তু আমরা কি বলি না, কথাও বলি না। বরং একজন আরেকজনের পাশে থাকার যে মানসিকতা, এটা এখন সমাজে একেবারে শূন্যের কোটায় নেমে আসছে। গরিবদের মধ্যে আছে। আজকে দেখবেন যে গরিব এলাকার মধ্যে একটা বস্তিতে যদি একটা মানুষ মারা যায়, তার গোসল দেওয়া থেকে শুরু করে তার দাফন পর্যন্ত স্বেচ্ছায় শ্রম দেওয়ার মতো লোকের অভাব নেই। কিন্তু একটা ধনী এলাকার মধ্যে, একটা ডিওএইচএস এর মধ্যে, একটা ভিআইপি এলাকার মধ্যে যদি একজন মানুষ মারা যায়, মনে চাইলে যে কোনো জায়গায় গোসল দিতে পারবে। পাশের বাসার মধ্যে কি হইতেছে না হইতেছে কোনো খবরই নেই। বরং যদি কখনো দেখা যায় যে পাশের বাসার মধ্যে একজন আরেকজনরে মাইরা একেবারে রক্তাক্ত করে ফেলতেছে, ইয়া দরজার মধ্যে বাড়ি দেই না যে ভাই কি হইতেছে। কিন্তু এটা ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। আমার সামনে কেউ জুলুম করতেছে, কেউ জালিম, কেউ মাজলুম, আমি কার পাশে থাকব? আজকে যদি এই 11 নম্বরে এই বাস স্ট্যান্ডের মধ্যে আমরা দেখি যে একটা গাড়ি আরেকটা গাড়িরে মারছে, 4টা লাশ পড়ে গেছে, দেখবেন রিক্সাওয়ালারা গিয়ে ধরবে, কিন্তু কোনো প্রাইভেট কারের লোকে গিয়ে একবার উকি দিয়েও তাকাবে না। তাকাবে? চিন্তা করবো ওই লাশের চাইতে আমার গাড়ির গ্লাসের দাম বেশি, আমি যাবো লাশ দেখতে, ওদিকে আমার গ্লাসটা খুললে কি লয়ে যাবো, চিন্তা করে না যে আমার লুকিং গ্লাসটা নিয়ে যাইব। এটা না। আজকে আমি যেমন চলে যাইতেছি, কালকে এরকম আমার বিপদেও যদি কেউ পাশে না দাঁড়ায় চলে যায়, তাহলে তখন বোঝা যাবে যে দিন কত ভয়াবহ। আজকে আপনি একটা রোগী নিয়ে দাঁড়ান, দেখেন কোনো একটা গাড়ি দাঁড়ায় কিনা আপনার সাহায্যের জন্য, দাঁড়াবে না। বরং এখন তো এমন আফসোস লাগে ওই মানুষগুলার উপরে, রাস্তার মধ্যে যদি দেখেন যে এখন 3টা লোকে একটা লোকের জবাই করতেছে, সবাই আগে ব্যস্ত হয়ে যাবে মোবাইল দিয়ে ভিডিও করার জন্য, ব্যস্ত হয়ে যায় না, লাইভ। চিন্তা করেন, উচিত ছিল বান্দাকে সাহায্য করা, তা না সবাই কি নিতেছে, এখন মজা নিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, ওই পরিস্থিতিতে যেন আমাকে পড়তে না হয়, আমাদের কাউকে যেন ওই রকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। ফাইন বাগাত ইহদাহুমা, যদি তাদের এক দল আরেক দলের উপরে জুলুম করে,
কাতিলুল্লাতী তাবগী, তাহলে যারা জালেম তার বিরুদ্ধে তোমরা লড়াই করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের কাছে ফিরে আসা পর্যন্ত। বা ইনফাআত, যদি ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি, ইনসাফের সাথে তাদের মধ্যে মিল করায় দাও। দুই দল যখন ঝগড়া করছে, ঝগড়া করার পর এমন হয় নাকি যে একদল কিছুই করে নাই আর আরেক দল এসে ধুমধাম করে মেরে গেছে? অন্যায় দোনো দলেরই কি কম বেশ থাকে না? বাংলায় বলে না, এক হাতে তালি বাজে না। এক হাতে কি বাজে না? তালি বাজে না। এই জন্য ঝগড়া থামাইয়া দিয়া তারপরে দুই পক্ষের বক্তব্য শুনে ইনসাফের সাথে তাদের মধ্যে মিল ঘটায় দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কারণ যারা এই ইনসাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। এই পুরা কায়নাতের মধ্যে সবচাইতে বড় ইনসাফকারী কে? বলেন, সবচাইতে ইনসাফ করে কে? আল্লাহ। সবচাইতে বড় ইনসাফকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইনসাফ করেন না জুলুম করেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে যারা ইনসাফ করে এরা মূলত আল্লাহর কাজ আদায় করে। আপনি দুইজনের মধ্যে ইনসাফ করে দিলেন, এই কাজটা, ইনসাফ করার কাজটা কার? আপনি যখন ইনসাফ করলেন তো আপনি আল্লাহর কাজটা করে দিলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন লুলুইন মিন ইয়ামিনিল আরশ, যে যারা দুনিয়ার মধ্যে ইনসাফ করবে কিয়ামতের দিন নূরের তৈরি এক আলাদা সিংহাসনে আরশের পাশে তাদেরকে বসানো হবে। আপনি ইনসাফ করবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জায়গা কোথায় রাখছেন? আরশের আজিমের কাছে। এই জন্য বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে মহব্বত করেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় সমস্ত মুমিন হলো ভাই। সমস্ত মুমিন কে? ভাই। মুমিনদের মধ্যে রঙের ভিন্নতা থাকতে পারে, এলাকার ভিন্নতা থাকতে পারে, দেশের ভিন্নতা থাকতে পারে, ভাষার ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই যে আমরা সবাই এই জায়গায় বসা, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক। পৃথিবীর সমস্ত মুসলমানদের মধ্যে একটাই সম্পর্ক। কি সম্পর্ক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, মক্কার লোকেদের স্বভাব আর মদিনার লোকের স্বভাবের মধ্যে অনেক তফাৎ। যদি তার আল্লাহ তাআলা আপনাদেরকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমাকেও যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মক্কার লোকেদের স্বভাবের মধ্যে একটু গরম ভাব আছে, তাদের কথাবার্তার মধ্যে আলাদা একটা উগ্রতার মতো আছে। মদিনার লোকেদের মেজাজ খুব ঠান্ডা, এরা খুব নরম স্বভাবের। মক্কার লোকের কিছু বলার আগে ছ্যাট করে ওঠে, বাংলায় বলে হ্যাঁ, কথা কওয়ার আগেই যেন কি করে ওঠে, ছেম করে ওঠে। আর মদিনার লোক হলো এমন, রাগের কথা বললেও রাগ হয়। এটা এখনো আছে। আপনি মক্কার দোকানদার যারা, মক্কার স্থায়ী বাসিন্দা যারা, তার দোকানে যায় যদি বলেন যে ভাই পানির দাম কত, বলবো 1 টাকা। আপনি বললেন যে ভাই এটা তো বেশি হয়ে যায়, সোজা বের করে দিবে। মদিনায় যদি বলেন যে ভাই এটা তো বেশি হয়ে যায়, বলে না ভাই এইটাই দাম, কমে পারবো না। এই হলো মক্কার আর মদিনার লোকেদের ব্যবহারের তফাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাইতেছে, তো এই মদিনার লোকেরা লাগাতার প্রতিদিন সানিয়াতুল ওয়াদা নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যে অপেক্ষায় থাকে আল্লাহর রাসূল আসতেছেন, আল্লাহর রাসূল আসতেছেন। তো এরকম দীর্ঘদিন যেতে 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 কিন্তু আল্লাহ রাসূল আসেন না।
একদিন বড়রা একটু অন্যমনস্ক, বাচ্চারা একটা টিলার উপরে উঠে দূরের থেকে দেখতেছে 3 জন লোক আসতেছে। ওই সবাই এক সুরে গাওয়া শুরু করছে, তালা আল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদাই। তাদের মধ্যে কি আনন্দ! অথচ দুই দলের, মক্কার আর মদিনার স্বভাবের মধ্যে তফাৎ হলো আসমান আর জমিন, কিন্তু আজকে তারা মিলে গেছে কি সম্পর্কে? লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে। আজকে যদি শুধু আমি এইটুকু মানতে পারি যে এই দেশের মধ্যে প্রায় 95% মানুষ সবাই মুসলমান, এই 95% মানুষ যারা মুসলমান এরা একজন আরেকজনের ভাই। কেমন ভাই? হাদিসের মধ্যে আসছে সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। কোনো এক জায়গার মধ্যে যদি আঘাত লাগে শরীরের, তাহলে ব্যথা কি ওই এক জায়গায় পায় না পুরা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়? মুহাদ্দিসিনে ইকরাম আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, ব্যথা লাগে এই জায়গায়, অনুভূত হয় এই জায়গায়, অনুভব হয় কোন জায়গায়? আর পানি পড়ে চোখ দিয়ে। কিন্তু আজকে মুসলমানের মধ্যে মহাব্বত আছে? হ্যাঁ, শুধু বাংলাদেশের কথাই চিন্তা করে দেখেন, বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল কয়টা? আর এক দলের সাথে আরেক দলের যে কি মধুর সম্পর্ক! মানে একটা লোকরে আরেকটা লোক হত্যা করতেছে, বিন্দু মাত্র তার হাত কাঁপতেছে না, তার একটাই অপরাধ, আমি যেই দল করি ও সেই দল করে না, আমি যেই রাজনৈতিক দল করি ও সেই রাজনৈতিক দল করে না। এই কারণে প্রতিনিয়ত খুন খারাপি হইতেছে না? কিন্তু যদি চিন্তা করি যাকে আমি মারতেছি সেও তো আমার ভাই, সেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, সেও মুসলমান, আমিও কি? সেও আমার ভাই, আমিও তার ভাই। একটা ছোট্ট গল্প, এটা বলেই শেষ করে দিতেছি। তাবুকের যুদ্ধের সময় 3 সাহাবী আল্লাহর রাসূল নির্দেশ দেওয়া সত্ত্বেও, হুকুম করা সত্ত্বেও 3 সাহাবী যাইতে পারে নাই। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ অংশটা বলতেছি। এর মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল শাস্তি দিছিলেন, না যাওয়ার কারণে শাস্তি দিছিলেন, মদিনার কেউ এই 3 জনের সাথে কথাও বলতে পারবে না। তাদের অপরাধ, তারা যুদ্ধে বলা সত্ত্বেও যাইতে পারে নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বাজারের মধ্যে হাঁটতেছিলেন, এই সাহাবীকে দেখে, ওই সাহাবীকে দেখে, এই সাহাবীরে সালাম দেয়, ওই সাহাবীরে সালাম দেয়। কোন সাহাবী কথা বলা তো দূরের কথা, সালামের উত্তর দেয় না। এমন সময় কাব ইবনে মালিকের কাছে এক কাফের বাদশার চিঠি আসছে, তুমি মুহাম্মদ তোমার সাথে বাড়াবাড়ি করতেছে, তুমি মুহাম্মদকে ছেড়ে আমাদের কাছে চলে আসো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু চিঠিটারে এরকম মোড়ায়া সোজা আগুনের মধ্যে ফেলে দিয়ে বলতেছে, ওই কাফের এত বড় সাহসকে দিছে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার? রাসূল আমার সাথে কি ব্যবহার করছে না করছে সেটা আমি বুঝবো, তুমি মাঝখানে নাক গলানোর কি? এই হলো মুসলমানের মজবুত, এই হলো মুসলমানের ভ্রাতৃত্ব। রাসূল আনসার এবং সাহাবে ইকরামের মধ্যে ভাই ভাই বানাই দিছিলেন। এমন এত মজবুত হয়ে গেছিল তাদের এই সম্পর্ক, একজনের কাছে 2 বউ আছে, আরেকজনের বউ নাই, সে তার এক বউকে তার ভাইয়ের জন্য ছেড়ে দিচ্ছে, তালাক দিয়ে দিছে যেন তার আরেক ভাই বিয়ে করতে পারে। তার কাছে 2টা বাগান আছে, এক মুহাজির তার ভাই, সে মুহাজিরকে একটা বাগান দিয়ে দিছে, সে আরেকটা বাগান রেখে দিছে। এই হলো মুসলমানের পারস্পরিক মহাব্বত। আজকে কই গেছে আমাদের এই মহাব্বত? খালি শুধুমাত্র যদি এই আয়াতের উপরে আমরা আমল করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেই ভাইয়ের সম্পর্কটা কায়েম করে দিছে, এইটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের সমাজের 99% ঝগড়া বিবাদ শেষ হয়ে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাই ভাই হয়ে, সাহাবায়ে ইকরাম যেরকম ভাই ছিলেন, আমাদের মধ্যেও এই ভাইয়ের সম্পর্কটা কায়েম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।